ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। টানা মৌসুমি বৃষ্টি ও সম্প্রতি কয়েকটি ঝড়ের পর এই বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। সুব্রত গাইনের রিপোর্ট। এশিয়া অঞ্চলে বন্যা ও ভূমিধস সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমিত্রা এলাকায়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মৃত্যু ১.৫ শতাধিক ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জনের মতো। ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ভয়াবহ পানির কারণে বেশ কিছু এলাকায় এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবার ও পানি শেষ হয়ে গেছে। বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ভূমিধসের কারণে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত মারা গেছে প্রায় ১৫০ জন। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ মানুষ। কিছু শহরে বৃষ্টি থামলেও রাস্তায় এখনও হাঁটু সমান পানি। বহু পরিবার বিদ্যুৎহীন রয়েছেন। মালয়েশিয়ায় ভারী বৃষ্টির শঙ্কা এখনও রয়ে গেছে। সাগর উত্তাল থাকায় ছোট নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের বন্যা কবলিত হোটেল থেকে প্রায় ১৫০০ মালয়েশিয়ানকে উদ্ধার করা হয়েছে। আরও ৩ শতাধিক আটকে আছে, যাদের উদ্ধারে কাজ চলছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলে বহু অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। ক্রান্তীয় ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল এখনও ঝুঁকিতে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। সুব্রত গাইন, চ্যানেল আই।